প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.2 অধ্যায় থেকে 24 নম্বর প্রশ্নের উত্তর করব। তো গত ক্লাসে আমি 23 নম্বর প্রশ্নের উত্তর করেছিলাম। তো আজকে আমি 24 নম্বর প্রশ্নের সৃজনশীল প্রশ্নটির উত্তর এখন সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ক্লাসটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তাহলে সুন্দরভাবে অঙ্কটি বুঝতে পারবে। তো এখন চলো ক্লাসটি শুরু করি। 24 নম্বরে আমাদের কী দেওয়া রয়েছে, একটি সৈন্যদলকে 6, 7, 8 সারিতে সাজানো যায়, কিন্তু বর্গাকারে সাজানো যায় না। এই সৈন্যদলকে বর্গাকারে সাজানো যায় না। এখন ক নম্বরে কী রয়েছে, 8-এর গুণনীয়কগুলো বের করো। খ নম্বরে কী রয়েছে, সৈন্য সংখ্যাকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। এবং গ নম্বরে রয়েছে, ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তো এখন চলো আমরা ক দাগের সমাধান করি। ক দাগে আমাদের কী বলা হয়েছে, 8-এর গুণনীয়কগুলো বের করো। তো এখন চলো আমরা 8-এর গুণনীয়কগুলো বের করি। তাহলে এখানে আমরা লিখতে পারি 8-এর গুণনীয়কগুলো নিম্নরূপ। 8-এর গুণনীয়কগুলো বলতে কি বোঝানো হয়েছে, 8 দিয়ে আমরা কোন কোন সংখ্যাকে 8 দ্বারা গুণ করতে পারি। 8 গুণ করা যায় কোন কোন সংখ্যার সাথে। তো এখানে আমরা যদি 1 গুণ 8 দিই, তাহলে কিন্তু আমাদের 8-কে 8, এটা হচ্ছে। এখন যদি আমরা 2 গুণ 4 দিই, তাহলে 4 দুগুণে 8, এবং আর কিন্তু হচ্ছে না। এখন দেখো 1 গুণ 8, 8-কে 8, আর 4 দুগুণে 8, এই ছাড়া কিন্তু 8-এর কোনো মৌলিক গুণনীয়ক আর নেই। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব 8-এর গুণনীয়ক হলো, কত পেলাম, 1, 2, 4 এবং 8। এটাই আমাদের উত্তর। তো আশা করি বুঝতে পেরেছ। তো চলো এখন খ নম্বরের প্রশ্নের উত্তরটি করি। আগে বুঝতে হবে সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। তো এখানে দেখো, এখানে আমরা খ নম্বরে 24 নম্বরে যে প্রশ্নগুলোর উত্তর করেছিলাম, ঠিক একই নিয়মে কিন্তু এটাও, যে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে কিন্তু আমাদের একই, এই সংখ্যাটি বের করলে যে অবশিষ্ট যেটা থেকে যাবে, সেটাই কিন্তু আমাদের উত্তর চলে আসবে। তো এখানে কী দেওয়া রয়েছে, সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। তো এখানে একটি সৈন্য দলকে 6, 7, 8 সারিতে সাজানো যায়। তাহলে এখানে আমাদের সৈন্য দলকে কয় সারিতে সাজানো যায়, এত সারিতে সাজানো যায়। তাহলে এখানে এদের বর্গাকারে সাজাতে গেলে আমাদের কি করতে হবে, এটাকে মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করতে হবে। তো এখন খ নম্বর আমরা লিখতে পারি, কতজন সৈন্য আছে, 6, 7, 8। 6, 7, 8 এত এই সৈন্যগুলোকে বর্গাকারে সাজানোর জন্য মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করি। তো এখানে আমাদের কি করতে হবে, তাহলে 8-এর বর্গমূল করতে হবে। 6, 7, 8, যদি আমরা লসাগু করি, এটা কি করতে হবে, আমাদের লসাগু করতে হবে। 3 দুগুণে 6, এখানে 7 থেকে যাচ্ছে, 4 দুগুণে 8। তো এখন দেখো এখানে কিন্তু 4 রয়েছে যেহেতু, তো আমরা 2 দিয়ে কাটতে পারি। 3, 7, 2। তো এখানে আমাদের কত রয়েছে, 6, 7, 8 = 2 গুণ 2 গুণ 3 গুণ 7 গুণ
2। তো এখানে আমাদের কি করতে হবে, এবার জোড়া করতে হবে। তো এখানে জোড়া করি আমরা, 2 গুণ 2 এক জোড়া হলো গুণ 3 গুণ 7 গুণ 2। এই তিনটার কোনো জোড় নেই, তাহলে লিখতে পারি 3 গুণ 7 গুণ 2। এই সংখ্যাগুলো জোড়বিহীন। অতএব 3 গুণ 7 গুণ 2 ইজিক্যাল টু 3 সাথে 21, 21 দুগুণে 42। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি। তো এখানে আমাদের কি বলা হয়েছে, কোন শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, তাহলে আমাদের শূন্য সংখ্যাকে যদি আমরা 42 দিয়ে গুণ করি তাহলে এই সৈন্যগুলোকে বর্গাকারে সাজাতে পারবো। তো এখানে আমরা লিখতে পারি সৈন্যদলকে 42 দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যাবে। তো এটা কিন্তু একদম সহজ একটি অঙ্ক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কের থেকে কিন্তু তোমরা 10-এর মধ্যে 10 ভালোভাবে তুলতে পারবে। তো এখন চলো গ নাম্বারের সমাধান করি। তো গ নাম্বারে কী বলা হয়েছে, ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তো এখানে আমরা যে অঙ্কটি করেছি দেখো গ নাম্বারে 23-এর গ নাম্বারে ঠিক একইভাবে কিন্তু এটারও গ নাম্বার। তো এই গ নাম্বারটার উত্তর করি। এখানে আমরা কী করতে পারি, খ হতে পাই খ হতে আমরা কি পেয়েছি, এই সংখ্যাটির লসাগুটা পেয়েছি যেহেতু খ হতে পাই লসাগু সমান সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 7। এখানে আমরা আরও লিখতে পারি 6, 7, 8 এর লসাগু সমান সমান এত গুণ 2। তাহলে দেখো এখানে এই সংখ্যাগুলো গুণ করলে আমাদের কত হয়, 2 দুগুণে 4, 3 4 12, টোটাল গুণ করলে আসে 168। তো এখন দেখো এতে কমপক্ষে কতজন সৈন্য আছে, তাহলে এটা কিন্তু আমরা জানতে পারলাম যে সৈন্য দলে কতজন সৈন্য আমাদের আছে এবং কতজন সৈন্য যোগ করলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তো এটা আমাদের কিন্তু সম্পূর্ণ সৈন্য সংখ্যা। তো এখানে আমরা লিখতে পারি সৈন্য দলে 168 জন সৈন্য আছে, 168 জন সৈন্য আছে। তো এখন এটাকে বর্গাকারে সাজাতে গেলে কি করতে হবে, আমাদের মৌলিক ভাগের সাহায্যে বর্গমূল করতে হবে। তো অতএব 168কে ভাগের সাহায্যে বর্গমূল করে পাই 168। প্রথম কাজ কি আমাদের জোড় করলাম, 1 দিয়ে করলাম 0, এখানে 6, 8 কেটে নিয়ে আসলাম, এখানে 2 বাজা দিদি 22 দুগুণে 44, অবশিষ্ট থেকে যাচ্ছে আমাদের 44। তো এখন দেখো যেহেতু 24 অবশিষ্ট থেকে যাচ্ছে, তাই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন তাহলে এবার আমাদের কি করতে হবে, তাহলে এত এর সাথে 168 এর সাথে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে
সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তো এখানে আমাদের কিসের সাথে যোগ করতে হবে? এখানে আমাদের এই যে 12 আছে, এই 12-এর সাথে 1 যোগ করতে হবে। তো আমরা জানি আগেও কিন্তু আমরা প্রত্যেকটি অঙ্ক করে এসেছি। তো এখানে দেখো সংখ্যা সমান সমান 12 যোগ 1 ইকুয়াল টু 13। এবার কি করতে হবে? এই সংখ্যাটি আমাদের বর্গ করতে হবে। 13 এর বর্গ সমান সমান 13 গুণ 13 ইকুয়াল টু আমাদের কত হচ্ছে? 169। তাহলে কি হলো? এখন নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান কত? এই 169 সাথে এইটা আমাদের 168 বিয়োগ করতে হবে। এর পূর্বেও কিন্তু আমরা এই অঙ্ক অনেকবার করে এসেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। 168। তো অবশিষ্ট আমাদের কত থেকে যাচ্ছে? 1। তাহলে এখানে আমাদের উত্তর কে আসবে? এই 1। তাহলে দেখো ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ করলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে? তাহলে এখানে আমরা লিখতে পারি ওই দলে কমপক্ষে একজন সৈন্য যোগ করলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তো আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমি সমানুপাত ও লাভ ক্ষতির অঙ্ক শেখাবো 2.1 অধ্যায় থেকে। তো আজকে সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।